সাপ যাকাত যে আদায় করে না তার দুই চোয়ালের মধ্যে এইভাবে কামড় দিয়ে ধরবে, ধরার পর বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ। তুমি দুনিয়ার মধ্যে সম্পদ জমা করেছিলা কিন্তু যাকাত আদায় করো নাই, আমি তোমার সেই সম্পদ। এই কথা বইলা নবীজি সূরা আলী ইমরানের 180 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম, যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন এই সম্পদে যারা কৃপণতা করে তারা যেন এটা মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণ। আল্লাহ যাদেরকে সম্পদ দান করেছে তারা যারা দান না করে কৃপণতা করে আর মনে করে আমি মনে হয় অনেক কিছু করে ফেললাম, দান না করে যাকাত না দিয়ে ওহো হুজুরদেরকে ফাঁকি দিছি, হুজুররা খালি যাকাত দিতে কয়, এই বছর যে আমি যাকাতটা দেই নাই এরাদেরকে ফাঁকি দিছি, এটা আমার জন্য কল্যাণ। আল্লাহ বলেন না না, বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য অকল্যাণ। 2 নম্বর আলোচনা ছিল আমাদের কিয়ামতের ময়দানে ইমানদার গুনাহগারদের অবস্থা কি হবে। ইমানদার গুনাহগার, যারা ইমানদার হবে কিন্তু আবার গুনাহ করছে, এদের কি অবস্থা হবে। ইমানদার হওয়ার পরেও যাকাত দেয় নাই, বলেন কি দেয় নাই, ইমানদার নামাজ, তো এদের কি অবস্থা হবে। এটা কথার কথা। ইমানদার অহংকারী, তো এই জাতীয় লোকদের কি অবস্থা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীর 4565 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালা, আল্লাহ যারে সম্পদ দিস, ফালাম ইউআদ্দি যাকাতা, যাকাত দেয় নাই, মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা, তার সম্পদ কিয়ামতের ময়দানে বিষধর সাপে রূপান্তরিত করা হবে। কি সাপে? বিষধর সাপে রূপান্তরিত করা হবে। লাহু জাবিবাতান, 2 চোখের উপর কালো ফোঁটা থাকবে 2টা সাপের। তো বিষধর সাপ বিষধর টেকু সাপে রূপান্তরিত করা হবে। ওই সাপটা কি করব, ইয়াখুযু বিশিদকাইর, সাপ যাকাত যে আদায় করে না তার 2 চোয়ালের মধ্যে এইভাবে কামড় দিয়ে ধরবে, ধরার পর বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ। তুমি দুনিয়ার মধ্যে সম্পদ জমা করেছিলা কিন্তু যাকাত আদায় করো নাই, আমি তোমার সেই সম্পদ। এই কথা বইলা নবীজি সূরা আলী ইমরানের 180 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম, যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন এই সম্পদে যারা কৃপণতা করে তারা যেন এটা মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণ। আল্লাহ যাদেরকে সম্পদ দান করেছে তারা যারা দান না করে কৃপণতা করে আর মনে করে আমি মনে হয় অনেক কিছু করে ফেললাম, দান না করে যাকাত না দিয়ে ওহো হুজুরদেরকে ফাঁকি দিছি, হুজুররা খালি যাকাত দিতে কয়, এই বছর যে আমি যাকাতটা দেই নাই এরাদেরকে ফাঁকি দিছি, এটা আমার জন্য কল্যাণ। আল্লাহ বলেন না না, বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য অকল্যাণ। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, এই সম্পদ সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি, সম্পদটাই বিষধর সাপে রূপান্তরিত হয়ে এটা তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, ওই সম্পদটাই সাপ হিসাবে ঝুলিয়ে দেওয়া হবে। এখন বলেন সম্পদশালী যারা আছে তারা যে যাকাত দিবে এই যাকাতের মাসালা জানা দরকার আছে না নাই? এই মাসালা শিখবেন কি? কবি মাদ্রাসায় দাওরা হাদিসে ভর্তি হবেন কি আজকে? হ্যাঁ, এখন আপনাদের যারা এনে বয়স্ক গার্মেন্টসের আছেন, বড় বড় অনেকে আছেন, বা আমার পাশে আছে হাজী আব্দুর রাজ্জাক সাহেব, উনি কি এখন মাদ্রাসায় গিয়ে মেশকাত দাওরায় ভর্তি হইব? অনেকে আছে। তো ওনারা কি করবে? ওনাদের জন্যই এই বহুমুখী দাওয়াতি মাদ্রাসা, এই বহুমুখী দাওয়াতি মাদ্রাসায় আপনাদের জন্য। কি কথা বুঝে আসছে? কারণ আপনি সম্পদ আছে, এখন যাকাত দিবেন, কিন্তু যাকাতটা দিবেন কিভাবে এটারও তো একটা পদ্ধতি আছে। আপনি যে যাকাত আদায় করলেন, যাকাত আদায় করাটাও সঠিক হলো কিনা, অনেকে আমরা যাকাত আদায় করি কিন্তু আমার যাকাত আদায়টা সঠিক হলো কিনা এটা আপনার জানতে হবে। যেহেতু আল্লাহ আপনাকে সম্পদ দিছে, এখন আপনার এই মাসালা জানতে হবে যে আমার এই সম্পদ
আমি কিভাবে খরচ করব এই মাসালা আমাকে জানতে হবে। কারণ আমি যদি আমার এই সম্পদ সঠিকভাবে খরচ না করি, তাহলে আমার এই সম্পদ হালালভাবে কামাই করা সত্ত্বেও সঠিকভাবে খরচের নিয়মটা না জানার কারণে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। কামাই করছে হালালভাবে, কিন্তু ওই খাত, খরচের খাতটা সঠিকভাবে জানে নাই। এই খরচের খাত তার সঠিক জানার জন্য ওই যে বহুমুখী দাওয়াতি মাদ্রাসা, এই মাদ্রাসার এটাও একটা লক্ষ্য উদ্দেশ্য, প্রত্যেকটা পেশা শ্রেণীর মানুষ যারা আছে তারা যেন তার পেশার যে মাসালাগুলো আছে এই মাসালাগুলো যেন সে অন্তত জানতে পারে, এই জানার জন্যই বহুমুখী দাওয়াতি মাদ্রাসা। কথা কি বুঝে আসছেন? আচ্ছা, একটা হাদিস শুনেন, হাদিস শুনলে বিষয়টা সহজে বুঝে আসবে। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাতের বেলা চাঁদের আলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছে, চাঁদের আলোতে, সুবহানাল্লাহ। আমিও হাঁটতেছি, রাসূলের সাহাবী বলেন আমিও হাঁটতেছি। একটু কল্পনায় আনেন যে নবী হাঁটতেছে একটু দূরে, সাহাবী আর একটু দূরে, আশেপাশে আর কেউ নাই। তাহলে কি সুন্দর একটা দৃশ্য, চাঁদের আলো পৃথিবীর মধ্যে, একদিকে নবী হাঁটতেছে, আরেক পাশে তার এক সাহাবী হাঁটতেছে। এটা হলো দৃশ্যটা। তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারিহতু আইয়ামশি মাহু আহাদ, আমার ওনা জনন্তু আন্নাহু কারিহা, আমার মনে হলো আন্নাহু ইয়াকরাহু আইয়ামশি মাহু আহাদ, আমার মনে হলো যে নবীর সাথে কেউ এখন চাঁদের আলোতে হাঁটুক, এটা মনে হয় নবী অপছন্দ করতেছে, এই জন্য নবী একা একা হাঁটতেছে। কারণ সাধারণত নবীজি রাতের বেলা তার বিবিকে নিয়েও হাঁটতেন, কিন্তু আজকে নবী একা হাঁটতেছে কেন? মনে হয় নবীর সাথে কেউ হাঁটাটা নবী পছন্দ করতেছে না, তাই একা হাঁটতেছে। তো আমি এই ভয়ে নবীর পাশে যাই না, আমি দূর থেকেই নবীরে দেখতেছি। ফালতাফাতা ইলাইয়া, আমার দিকে তাকাইছে, তাকানোর পর বলতেছে মান কে, এরকম বলে না, দূরে আছে মোটামুটি। তো মনে করে হাঁটতেছি, ওই স্কুলের এনে একজন, রাতে কোনো আলো নাই, শুধু চাঁদের আলো, কে ওই জায়গায়? তো বলে যে আমি অমুকে। ঠিক নবী বললেন কে? রাসূলের সাহাবী বললেন আবু যর, হুজুর আবু যর। ও আবু যর, জি, তাহলে আসো এদিকে আসো। সুবহানাল্লাহ, কাছে নিস। এবার আমার দৃশ্যটা কল্পনা গেল, একটু আগে ছিল দূরে, এখন রাসূল আর তার সাহাবী পাশাপাশি হাঁটতেছে। আসো আমার সাথে আসো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছে। হাঁটতে হাঁটতে বলতেছে আবু যর, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামাহ, বেশি সম্পদশালীরা কিয়ামতের ময়দানে সব অনেক কম হবে, এটা বলতেছে। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর, ইল্লা মান আতাহুল্লাহু মালা, তবে আবু যর, আল্লাহ যারা সম্পদ দিছে দেওয়ার পর ওই লোক যদি সম্পদের খরচের খাতটা সঠিকভাবে শিক্ষা করে, করার পর যদি সে ডানে বামে সঠিকভাবে তার সম্পদটা খরচ করে, সে আবার কিন্তু দুনিয়াতে যেমন বেশি সম্পদওয়ালা, আখেরাতেও বেশি সওয়াবওয়ালার অধিকারী হয়ে যাবে। কথা বুঝে আসলে প্রথমে কি বলছে? বেশি সম্পদশালী সওয়াবে কম হবে। সাথে সাথে বলছে আবু যর, তবে যাদেরকে আল্লাহ সম্পদ দিছে, কিন্তু সম্পদ আবার বিদ্যা বুদ্ধি যাই না, আলেমদের কাছ থেকে মাসালা জানছে, আমার সম্পদটা আমি কোথায় খরচ করতে হবে এটা জেনে তার সম্পদ সে সঠিকভাবে ব্যয় করছে, আত্মীয়দেরকে দিছে, যাকাত যারা খেতে পারবে তাদেরকে দিছে, এতিমদেরকে দান করছে, রক্তের সম্পর্কগুলো রক্ষা করছে যারা, তারা আবার যেমন দুনিয়াতে সম্পদও বেশি হয়েছে, আখেরাতে তাদের সওয়াবও বেশি হবে। এটা বলতে বলতে সামনের দিকে যাইতেছে। তাহলে হাদিস পুরোটাই বইলা ফেলি, কি বলেন? ওই শেষে আবার একটা মজার জায়গা আছে, সুবহানাল্লাহ। যাইতেছে, যাইতে যাইতে এক জায়গায় গিয়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বললেন, ইজলিস হাহুনা, বসো এখানে। তো আমারে বসাই দিছে, বসাই দিয়ে আমারে বলতেছে, আবু যর, লা তাবরাহ মাকানাক হাত্তা আরজিআ ইলাইক, তুমি এইখানে বসা থাকবা, আমি যতক্ষণ না আসবো, আমি একটু ওদিকে যাইতেছি, ফিরে না আসা পর্যন্ত তুমি এখানেই থাকবা, এখান থেকে নড়বা না। তা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় রইছি, নবীজি রাতের বেলা কই যে যাইতেছে আমি জানি না, শুধু সামনের দিকে যাইতেছে। যাইতে যাইতে ফালাবিসা আন্নি ফাআতালাল লুবসা, আমার থেকে লম্বা সময় রাসূল দূরে রইলেন,
বিশাল একটা অনেক লম্বা একটা সময় অতিক্রম হয়ে গেল, হঠাৎ আমি দেখি আর নবীজিরে দেখা যায় না। আচ্ছা কোথায় গেল নবীজি? আমি দেখি নবীরে আর দেখা যাইতেছে না, কিন্তু সামনেও যাইতে পারি না, কারণ নবী বলছে এনতে নড়বা না, এখানেই থাকো। আমি চুপচাপ বসে রয়েছি, হঠাৎ একটা বিকট আওয়াজ শুনলাম। কিরে ঘটনা কি, কিসের আওয়াজ? নবীর কোনো বিপদ হইল কিনা? আমি সাথে সাথে চিন্তা করলাম উইঠা নবীর কাছে যাই, দেখি কি বিপদ। সাথে সাথে মনে পড়ছে এই নড়বা না, আমি না আসা পর্যন্ত বসে রয়েছি। আবার পেরেশানি কাজ করতেছে, নবীও আসে না। হঠাৎ দেখি কেউ একজন কথা বলতে বলতে আসতেছে, ভালো করে তাকায় দেখি আল্লাহ রসুল কার সাথে কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। নবীজি যখন কথা বলতেছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি কথা বলতেছে, ভালো করে তাকায় রইছি, দেখি কি নবী একাই কথা কয়, পাশে কেউ নাই, খালি একা একা কইতেছে। নবীজি কয় ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, খালি এটা বলতেছে। ওয়া ইন জানা ওয়া ইন সারাকা মানে যদি সে ব্যভিচার করে, যদি সে চুরিও করে, এটার অর্থ এরকম। তো এইগুলা বলতে বলতে নবী আমার দিকে আসতেছে। আমার কাছে আসার পর লাম আসবির, আমার আর ধৈর্য হইতেছে না, যে থুর আর কতক্ষণ, তখন যা যা ঘটছে এগুলো আমি না জানা পর্যন্ত তো আমার শান্তি হইতেছে না। হুজুর গেলেন, আমার থেকে আড়াল হইলেন, আওয়াজ হইল, আবার একা একা কথা কইতে কইতে আইতেছে। তো এগুলা আপনিও যদি দেখতেন, আপনিও কিন্তু চুপ থাকতে পারতেন না। আবু যর গিফারি কয়, আমিও আর ধৈর্য ধরতে না পাইরা জিজ্ঞাসা করে ফেলছি, হুজুর আপনি যে লম্বা সময় কোথায় গেলেন, একটা বিকট আওয়াজ শুনছি। ও তুমি এটা শুনছো? নবীজি বলেন হ্যাঁ। তারপর আমি ভয় পেয়েছি, আপনার কোনো সমস্যা হয়েছে কিনা? না না কিচ্ছু হয় নাই, ওটা জিব্রাইল আসছিল ওই আওয়াজ, ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা এটা বুঝতে পারলাম, আপনি আস্তে আস্তে কথা কইছেন কার সাথে, এটা তো আমারে বলেন। ওইটাও দেখছো? কয় জি। তখন আমি কথা বলতেছিলাম জিব্রাইলের সাথে। তা আপনি এটা কেন বলতেছিলেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদিও সে চুরি করে জিনা করে? এটা কেন বলছি? জিবরিল আমারে বলছে বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমারে বলছে আপনার উম্মতকে আপনি এই সুসংবাদ দিয়ে দেন, আপনার উম্মতের কেউ যদি মারা যায় এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে শিরিক না করে, তাকে সুসংবাদ দিয়ে দেন সে জান্নাতে প্রবেশ করবে। এটা আপনি সুসংবাদ দিয়ে দেন। তো যাই হোক, এই জায়গায় যে বিষয়টা আমার মূল বলা উদ্দেশ্য, সম্পদ বেশি যাদের আছে তাদের জন্য সুযোগ আছে কিয়ামতের মাঠে সওয়াবও বেশি অর্জন করা। তাহলে সম্পদটা সঠিকভাবে কোথায় আমি ব্যয় করব, এই বিদ্যাটা জানা দরকার আছেন। তো এই জন্য বহুমুখী দাওয়াতি মাদ্রাসার বিকল্প নাই। আমি তো এই মাদ্রাসার নাম দেখা আমি হঠাৎ প্রথমে হাজী সাহেবের ওখানে বসছি, তো আমি বললাম এটা কে এই মাদ্রাসার দায়িত্ব জিম্মাদার? তো যাই হোক, একটু পরে আস্তে আস্তে জানতে পারলাম মাশাআল্লাহ আমাদের বাংলাদেশের আমরা যাদেরকে নিয়ে গর্ব করি, যে খানদানকে নিয়ে হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ, যাকে নিয়ে সারা পৃথিবীর ওলামায়ে কেরাম গর্ব করে। মাওলানা আব্দুল মজিদ সাহেব কার ছোট ভাই জানেননি? এটা তো হুজুররা জানে, আপনারা জানেন না। হ্যাঁ, মাওলানা আব্দুল মালেক সাহেব কি ছোট ভাই, এলাকার ছোট ভাই, কি আপন ছোট ভাই, আপন। জন্য এই খানদান থেকে যখন এই কাজের উদ্যোগ নেওয়া হয়েছে, তখন আমি বুঝছি যে আল্লাহ তাআলা যেন এই কাজে বহুত ভরপুর বরকত দান করে। আমরা এই হলো আপনার বলতেছিলাম যে আল্লাহ সম্পদ দিয়েছে, যাকাত দেয় নাই। এই যাকাত না দেওয়া ইমানদাররা কিয়ামতের ময়দানে বহুত বিপদের মধ্যে পড়ে যাবে।